রেখেছে, তারা আহত হয়েছে, তারা অনেকে স্ট্রোক করেছে, অনেক মা বোনেরা অসুস্থ, সন্তানের পড়ালেখা করতে পারছে না। এই যে অবস্থা, সেই অবস্থা কিন্তু তারা কোনো কর্ণপাত করছে না। জনগণের নেতৃত্ব, জনগণের চরিত্র, এইখানে প্রশাসনের যে চরিত্র, এই ঢাকায় যে বিভিন্ন শ্রমিক কৃষকের যে আন্দোলন চলছে, সেখানেও তারা কোনো কর্ণপাত করছে না। প্রশাসন বরাবরই এই মালিক পক্ষ এবং এই সমিতির দালালদের সেই ডাক দিয়ে যাচ্ছে, তারা নাকি তাদের ধরবে, কিন্তু আমরা দেখলাম তারা কিন্তু তাদের ধরতে পারছেন না। শুধু ধরে এই যে যারা টাকা লুটপাট করেছে, জনগণের যোগ্যকে তাদের ধরেছে। তাই বলতে চাই, আপনারা যে বাহিনী করেছেন, মাথাগঞ্জ একটা সেনাকান্ত করে উঠেছে দেখলাম, কিন্তু সেই সেনাকান্তের কোনো কার্যকারিতা দেখতে পাচ্ছি না। সেনাকান্তের ক্যাম্পের কার্যকারিতা থাকবে কি? তাও তো শুধুমাত্র সেই মালিকদের আশ্রয় এবং মালিকদের প্রশ্রয় দিয়ে যাচ্ছে। তাই বলতে চাই, জনগণের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত দুর্বল গণ আন্দোলন গড়ে তুলতে হবে এবং এই গণ আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে বিপ্লবী ছাত্র যুব আন্দোলন শুরু থেকে যেমন ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা রুদ্র ভাইয়ের সাথে কথা বলেছিলাম, কথা বলার মধ্য দিয়ে আমরা মাদারগঞ্জে একবার ঘুরে আসি, সেখানে দেখে আসি যে জনগণ তাদের টাকা আদায় হওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে। আমরা বলতে চাই, তারা যেমন গ্রামে গ্রামে যেমন কমিটি করে তুলেছে, নিজেদের মধ্যে যেমন ঐক্যতা তৈরি করে রেখেছে, সেই ঐক্য যেন বিনষ্ট না হয়, সেই লক্ষ্যকে একটা শক্তিশালী আন্দোলনের স্ফুলিঙ্গে রূপ দিতে হবে। তার মধ্যে দিয়ে আমাদের দাবি আদায় করতে হবে। প্রশাসনের মতজাত যে রাষ্ট্রনীতি আমরা দেখলাম, চূড়ান্ত গণঅভ্যুত্থান হয়ে গেল, গণঅভ্যুত্থানে অনেক ছাত্ররাই আত্মত্যাগ করেছে, সেই শহীদের রক্তের উপরে তারা বেঙ্গালি করছে। রাষ্ট্রের পরিবর্তন হয়নি, শুধুমাত্র একজন খেয়েছে, আরেকজন ক্ষমতা এসেছে। এ কারণে দেখা যায় বর্তমান অন্তরীণ সরকার বড় বড় দালাল, পুঁজিপতি এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে, বিদেশের সাথে চুক্তি করছে, ভারতের সাথে চুক্তি করছে, মধ্যসামরিক পররাষ্ট্রনীতি নিচ্ছে, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে। কিন্তু 35,000 জনগণ যে তাদের নিঃস্ব হয়ে আছে, সেই দিকে তারা ন্যূনতম কর্ণপাত করছে না। এখান থেকে পরিষ্কার হতে হবে।